বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাইকে ঈদ মোবারক। আজকে আমাদের এখানে ঈদের দিন। আমাদের প্রবাসীদের ঈদ কেমন কাটলো একটু শেয়ার করলাম। কেমন আছো তোমরা সবাই? বাংলাদেশে তো আজকে ঈদের আগের দিন। আলহামদুলিল্লাহ, প্রবাসীদের ঈদ আল্লাহ যেমন কাটিয়েছেন ঠিক তেমনই কেটেছেন। রব্বে কারিমের কাছে শুকরিয়া আদায় করি, যেমন কেটেছেন এটাই ভালো, এটাই সুন্দর। এখানে টেবিল ডেকোরেশন করা হয়েছে। মেহমান যদি আসে, অবশ্যই আসবে আজকে মেহমান, কারণ আজকে সকালে নাস্তা আমাদের এইখানে খাইবে অনেকেই, তো সেটা একটু ভিডিও করলাম। আজকের ভিডিওটা কোনো রান্না বান্না কিছু না, আজকের ঈদের দিনটা আমাদের যেমন কেটেছে সেটাই একটু শেয়ার করব। আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে। গেল এই ঈদে সে ছিল, তাকে বিহীন আমার ঈদ যেমন কেটেছে। কোনো নতুন কোনো কাপড়ও নেই, কোনো কিছু কিনি নাই, পুরান কাপড় দিয়েই ঈদ করেছি। ভালো লাগে না কিনতে, কারোর সাথে কথাও বলি নাই, বাড়িতেও ফোন দেই নাই। এক আন্টি ফোন দিয়েছিল, কথা বললাম, কিন্তু কান্না তো কোনো মতেই ধরে রাখতে পারি না। কি করব, কিছু তো করার নাই। তাকে বিহীন দুইটা ঈদ কাটালাম। আল্লাহ পাক যেমন কাটিয়েছেন সেটাই রবের কাছে শুকরিয়া আদায় করতে হবে, না করে যাব কোথায়? এই দুনিয়াতে এসেছি, চলেও যেতে হবে, হয়তো আজকে নয়তো কালকে। কিন্তু এটাও চিন্তা করি, এসেছি, চলে যাব, কি নিয়ে যাব জানি না। ভাগ্যে কি আছে, আমল ইমান ঠিক আছে কি না। মা চলে গেছে, হাজব্যান্ড চলে গেছে, নিজের সিরিয়ালে চলে আসছি। কখন জানি এই পৃথিবী ছেড়ে চলে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, মেয়েদেরকে ইবাদত করবা, ঠিক আছে, ওটা গোপনে করো। কিন্তু আজকাল মানুষ দেখি ইবাদত করে মোবাইলে, কি বলবো, ভিডিওর সামনে এসে আর দেখায় যে আমরা ইবাদত করি। মহিলারা যতটুকু সম্ভব চেষ্টা করা উচিত পর্দায় থাকার জন্য, যতটুকু পর্দা মেনটেন করা যায়। আল্লাহ পাক সবাইকে হেদায়েত নসিব করুক, আমি সহ। যে আমল করছি সে আমল কি রবের কাছে পৌঁছাবে কিনা জানি না। আসলে কিছু বলার ভাষা থাকে না, অনেক সময় খারাপ লাগে। বিশেষ করে নামাজ পড়তে দাঁড়াইলে খুব কান্না পায় যে এই যে নামাজ পড়তেছি, সিজদা দিচ্ছি, সিজদা উঠিয়ে কি উঠাতে কি পারবো, নাকি হাজব্যান্ডের মতো দুনিয়া ছেড়ে চলেই যাব? যে পরিমাণ বুকে ব্যথা, মাথা ব্যথা, চোখের নিচের অবস্থা বেশি একটা ভালো না। সবাই আমার জন্য দোয়া করবে। দুনিয়াতে এসেছি, চলে যাব, সবাই জানি। ভয় ভীতি আমাদের অনেকটাই কমে গেছে। দুনিয়ার বিলাসিতা পেয়ে ডর ভয় কিছু নাই, শুধু চেষ্টাই করি কিভাবে ভিডিওতে ভিউ আনা যায়, কিভাবে রং ঢং করা যায়। হায়রে মানুষ বেমালুম ভুলে গেছে রবকে। যত কিছুই করো, তোমার রবের শুকরিয়া আদায় করো, রবের ফয়সালা অনুযায়ী চলার চেষ্টা করো। এখানে সকালে খাবার দাবার আর কি আমরা রেডি করেছি, এগুলি কিনে আনা হয়েছে।
খাবার দাবারগুলি খুব সুন্দর করে ওভেনে গরম করেছি। গরম করে র্যাপিং পেপার দিয়ে সুন্দর করে করে দেওয়া হয়েছে, যাতে গরমটা বের হয়ে না যায়। আজকের ভিডিওটা খুব ছোট, বড় ভিডিও করি নাই। সবাই জানি ভালোবাসা দিয়ে আমাকে সবসময় ভিডিওগুলি দেখো, ভালো লাগে। আমিও ইনশাল্লাহ সবসময় সবার পাশে থাকবো, চেষ্টা করবো সবাইকে